আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য বের হওয়া যাইতেছে না। তার জন্য আমি মূলত একটা ছাতা নিয়ে নিলাম। ছাতা নিয়ে এখন চলে যাইতেছে আমাদের নতুন খামারে 154 দিন বয়সের লেয়ার মুরগিগুলো থেকে আজকে আমরা কত পিস ডিম পাইলাম এবং গতকালকের থেকে আজকে আমাদের কত করা ডিম বেশি হইলো। গতকালকে আমাদের ডিম পারছিল 173 পিস, তো আজকে আমাদের কতগুলো ডিম পারে এবং গতকালের থেকে কতগুলো ডিম বেশি হয় সব কিছু জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, তো ভিতরে আমি আইসা দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ডিম পারছে। তো ডিমগুলো এখন মূলত আমি তুলা ফেলবো, তোলার পরে একটা এটুদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো 154 দিন বয়সে আমরা কতগুলো ডিম পাইলাম, তো এটা খুবই একটা জানার খুবই দরকার আপনাদেরও, কারণ 154 দিন বয়সে লেয়ার মুরগিগুলো থেকে কতগুলো ডিম আসতে পারে সেটার একটা আইডিয়া হইলো আপনাদের। তো আমি ডিমগুলো তুলতেছি, তোলার পরে দেখা যাবে ডিমগুলা কতগুলো ডিম হয়। গতকালকে বাড়ছিল 173 পিস, আজকে দেখা যায় কতগুলো ডিম হয়। তো মূলত আমাদের এই মুরগিগুলো আপনার ডিম পারতেছে 14-15 দিন হয়ে গেলো ডিম পারতেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ডিমের প্রোডাকশন ফুল কিন্তু আসে নাই। ফুল প্রোডাকশন আরও আপনার সপ্তাহখানিকের মধ্যেও আসবে না, একটু সময় লাগবে। আপনার 10 দিনের মতো লেগে যাবে। 10-12 দিনের পরে কিন্তু আমাদের খামারে কিন্তু ফুল প্রোডাকশন আসা করবে। যখন ফুল প্রোডাকশন আসা করবে তখন কিন্তু আলহামদুলিল্লাহ লাভ হবে। তো আমি এই পাশে ডিম তুললাম 44টা, তো এক মিরে আজকে 44টা ডিম পাই গেছি। এখন ওই 2 মিরাগুলা তুলে দেখি কতগুলো ডিম পারে পাওয়া যাবে ওইখান থেকে। তো এই সিঙ্গেল খাঁচার মধ্যেও ডিম আলহামদুলিল্লাহ ডিম পারে দিছে 6 পিসের মতো। এই যে এইখানে আপনার মুরগি আছে 39 পিস, সিঙ্গেল খাঁচার মধ্যে 39 পিস মুরগি আছে। আর বাকি মধ্যের 2 পাশের মুরগিগুলার ডিমগুলো আমি তুলে ফেলাইতেছি। তো ডিমগুলো সবগুলো তোলার পরে একটা হিসাব হয়ে যাবে যে আজকে আমাদের কতগুলো ডিম পারলো এবং গতকালের থেকে কত পিস ডিম বেশি পারলো। তো বেশি পারাটা খুবই জরুরি, কারণ বেশি না পারলে তো আমাদের প্রোডাকশন আপনার ফুল প্রোডাকশন আসবে না। তার জন্য মূলত ডিম আপনার যত বেশি পারবো তত আমাদের প্রোডাকশন মানে এক বাড়বো। আমাদের মুরগি হইতেছে 900 মুরগি, ওর মধ্যে গতকালকে ডিম পারছে 173 পিস। তাহলে আপনার এই 17% ডিম আসলে কী হবো? ডিম আসা লাগবো 90%, 92%, 93%, মানে 90-এর উপরে থাকা লাগবে ডিমের পার্সেন্ট। তখন আপনার যদি বাজার একটু ভালো থাকে তাহলে ভালো ইনকাম হবো, আর বাজার যদি একটু খারাপ থাকে তাহলে একটু কম ইনকাম হবো। তো যাই হোক, এখন কিন্তু কোনো ইনকাম নাই। এখন আমাদের 5 দিনে ডিম বিক্রি করার টাকা দিয়ে কিন্তু একদিনের খাবার হইতেছে না। তো যাই হোক, আমি নিচের দিকে তাকায় দেখলাম ডিম আটকেছে কিনা। ডিম আটকে নাই। তারপরে আমার সব ডিমগুলো তোলা শেষ। এখন আমি ডিমগুলো নিয়ে যাব, নিয়ে যাই এখন একটা হিসাব করবো যে গতকালের থেকে আজকে আমাদের কতগুলো ডিম বেশি হইলো এবং আজকে কতগুলো ডিম পারলো। তো আমি ডিমগুলো এখন নিয়ে এসে পড়ছি, নিয়ে এসে এখন আমাদের ভাঙ্গা কেসটা ফিল আপ করে দিতেছি। আমার ফিল আপ করা শেষ, এখন আমি গুনতেছি। তো ডিম আমাদের হয়েছে মূলত 6 কেস ফুল এবং উপরে হইতেছে 7 পিস। তো এক কেসের মধ্যে 30টা ডিম থাকে, এটা আপনারা সবাই জানেন। 6 কেসের মধ্যে আপনার 30 পূরণ 6 হইলে 180 পিস। 180 পিস আর উপরে হইতেছে 7 পিস, 187 পিস। তো গতকালকে আমাদের ডিম পারছিল 173 পিস। 187 পিস থেকে 173 পিস বাদ দিলে ডিম হয় আপনার 14 পিস। তো গতকালে থেকে আজকে আমাদের ডিম বাড়ছে 14 পিস। তো আজকে একেবারে ডিম কম বাড়লো। আপনার গতকালকে ডিম বাড়ছিল 33 পিস, আজকে ডিম বাড়লো মাত্র 14 পিস। তো যাই হোক, আস্তে আস্তে ডিম বাড়বো, প্যারা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।